ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বজায় রেখেছে। ইরানকে কোণঠাসা করতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিউক্লিয়ার পাওয়ারস নিমিটস ক্লাস সুপার ক্যারিয়ার বর্তমানে এটি দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরব সাগর বা পারস্য উপসাগরীয় অঞ্চলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে গাইডেড মিসাইল করজান যেমন ইউএসএস মোবাইল বে এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার জাহাজ যেমন ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসেন জুনিয়র ও ইউএসএস সুপ্রিয়েন্স রয়েছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর ব্যাপক দমনপীড়ন এবং বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের খবরের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করতে এই পদক্ষেপ নিয়েছেন। ইরান যদি তেলের বাজার অস্থিতিশীল করতে বা প্রতিশোধ হিসেবে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করে, তবে তা প্রতিহত করা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। ইরানের পারমাণবিক কার্যক্রমের উপর নজরদারি এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে তাদের উপর চাপ বজায় রাখা, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা থেকে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সৈন্য এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। খামেনি বর্তমানে তেহরানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর পাঠানোর ঘোষণার পর ইরানের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা মার্কিন হামলার উচ্চ ঝুঁকি রয়েছে বলে মূল্যায়ন করেছেন। ইরানের চলমান ব্যাপক বিক্ষোভ এবং সরকার বিরোধী আন্দোলনের মুখে নিরাপত্তার খাতিরে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তিনি তেহরানের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত লাবিজান এলাকায় একটি অত্যন্ত সুরক্ষিত টানেল কমপ্লেক্সে অবস্থান করছেন। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই খবরটি নিশ্চিত করেনি, বরং ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মুসায়েব মোতলাক এই দাবিটি প্রত্যাখ্যান করে বলেছেন যে খামেনি লুকিয়ে নেই, তবে নিরাপত্তার কারণে তিনি বর্তমানে রিমোটলি বা দূর থেকে বিভিন্ন বৈঠক পরিচালনা করছেন। খবরের সত্যতা জোরদার করতে বলা হচ্ছে যে খামেনির অনুপস্থিতিতে তার তৃতীয় ছেলে মাসুদ খামেনি বর্তমানে তার দপ্তরের দৈনন্দিন কাজ ও যোগাযোগের দায়িত্ব পালন করছেন।